আমাদের শরীয়ত হলো শরিয়তে মুহাম্মাদি। বুঝে আসছে? আমাদের ধর্ম কি? ইসলাম। আর শরীয়ত কি? শরীয়তে মুহাম্মাদি। ব্রাদার ইসলাম, আমরা শরীয়তে মুহাম্মাদির লোক। আমাদের শরীয়ত হলো শরীয়তে মুহাম্মাদি, আর দিন হলো দ্বীনে ইসলাম, ব্রাদার ইসলাম। আপনাকে আমি জিজ্ঞাসা করি যে একটা মানুষ কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা হবে। কবরে প্রশ্ন কটা? কটা? তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিনটা কি। তারপরে আপনার নবী, আমার নবী তথা সমগ্র জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে মুর্দা ব্যক্তিকে বলবে, ওই মুনকার নাকি মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই মহামানবকে তুমি দুনিয়ায় কি বলতে বলো? এই মহামানবকে তুমি দুনিয়ায় কি বলেছে বলো? এই মানুষ, এই মহামানব যিনি দাঁড়িয়ে আছেন, যাকে তুমি দেখতে পাচ্ছ, এই মহামানবকে তুমি দুনিয়ায় কি বলেছো বলো? ব্রাদার ইসলাম, এবার ওই নবী আকামাউলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা অন্তর থেকে ভালোবাসে, নবী মুস্তাফার সঙ্গে যার নিগুড় ভালোবাসা আছে, সে ওই সময় এই কথা বলে দিবে, হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তর দিয়ে দিবেন ব্রাদার ইসলাম। এবার প্রশ্ন হলো এটাই যে আমাদেরকে আমাদের নবীকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, আমাদের নবীর আগে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়াতে এই যত নবী এসেছিলেন, ওই নবীদের উম্মতেরাও ইন্তিকাল করেছেন না করেননি? ওই নবীর উম্মতেরাও ইন্তিকাল করেছে। তাদেরকে কি করা হয়েছে? পানিতে ভাসিয়ে দেওয়া হয়নি, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়নি। একেবারে দুনিয়ার শুরু থেকে এই মানুষকে দাফন করার ব্যবস্থা চালু হয়েছে। দুনিয়ার শুরুতে সর্বপ্রথম হাবিলকে যখন কাবিল কতল করলো, এই হাবিল কে কতল করে দিল কাবিল। কাবিল কতল করেছিল কাকে? হাবিলকে। হাবিলকে কতল করার পরে এর আগে কোন মানুষ ইন্তিকাল করেনি। মানুষ মারা গেলে কি করতে হবে কাবিলের জানা ছিল না, লোকেরও জানা ছিল না। এবার কাবিল কি করলো? হযরত হাবিলের লাশটাকে একটা বস্তায় পুরে পিঠে নিয়ে বহন করতে আরম্ভ করলো। কেননা এখনো পর্যন্ত একটা মানুষ মারা যায়নি, কি করতে হবে এই নিয়মটা তার জানা ছিল না। কি করবে এটা চিন্তা করছে এই কাবিল। ব্রাদার ইসলাম, এমন সময় এই লাশকে নামালো একটা গাছের ছায়া তলে। কাবিল বসে গেল, চিন্তা করছে আমি তো নিজের ভাইকে হত্যা করে দিয়েছি, মেরে ফেললাম, কিন্তু মরার পরে এই লাশ কোথায় রাখবো, কি করব, এটা খুঁজে পাচ্ছে না। এমন সময় দুটি কাক সামনে চলে আসলো। একটা কাক আর একটা কাককে মারলো। মারার পরে জিন্দা কাকটা একটা নিজের ঠুট দিয়ে গর্ত তৈরি করলো, আর ওই গর্তে মরা কাকটাকে ঢেকে দিল। তখন এই যে কাবিল জানতে পারলো, হায়রে আফসোস, আমি বড় নরধম, এই পাখি, এই কাক আর একটা কাককে মেরে ঢেকে দিতে পারলো। তার বিবেকে চলে আসলো, আমার বিবেকে ধরলো না। এই কাকার কাছ থেকে এই কাবিল শিক্ষা নিল, একটা গর্ত তৈরি করে এই মুর্দা নিজের ভাইকে দাফন করে দিল। এই নিয়মটাই আপনার চলে আসছে যে মুর্দা মানুষ মারা গেলে তাকে কবরে দাফন করতে হবে। এবার ওটা পাখি তো করেছিল, তখন নিয়ম জানা ছিল না, তাই পাখির থেকে শিখলো আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার সুন্নাত পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, সে অনুযায়ী আমরা ওই কাজটা করি। বিষয় একটাই যে মানুষকে দাফন করতে হবে। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আপনাদেরকে আমি বলি টাকা রেডি করেন, টাকা আমি চাইবো, টাকা চাইবো, টাকা নিব, টাকা না নিয়ে আমি যাব না। ব্রাদার ইসলাম মাদ্রাসার জন্য টাকা চাইবো, অনেকেই চেয়েছেন, আপনারা দিয়েছেন, আমিও চাইবো অল্প হলেও কিছু আপনারা দিবেন। ব্রাদার ইসলাম, আমি যেটা বলছিলাম যে আগের লোকেরাও মারা গিয়েছে, তাদেরকেও দাফন করা হয়েছে। এবার আমাদেরকে জিজ্ঞাসা হয় তিনটে, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এই তিনটা প্রশ্ন হয়। আগের লোকেরাও মারা গিয়েছেন, অন্যান্য নবীদের উম্মত ইন্তিকাল করেছেন, কবরে দাফন করা হয়েছে। তাদের কবরে কটা প্রশ্ন হয়েছে? তাদের কবরে কটা প্রশ্ন হচ্ছে? এটা জিজ্ঞাসার বিষয়। আপনারা জানতে চান? বলেন। ব্রাদার ইসলাম বলবো, তবে সহজে তো নয়, একটু কষ্ট হবে। ব্রাদার ইসলাম, এই কটা প্রশ্ন তাদের কবরে হয়েছে না হয়নি, এটা আপনাদেরকে বলবো। কোন একজন ব্যক্তি আজকে এই মাদ্রাসার জন্য আপনার কাছে আবেদন করি, মাত্র 2,000 টাকা, 2,000 টাকা একজন ব্যক্তি দিবেন, কবরে প্রশ্ন তাদের হয়েছে কি হয়নি এটা জিজ্ঞাসা করেছি, আপনাদেরকে উত্তরটা দিয়ে দিব। মাত্র 2,000 টাকা। অনেক ব্যক্তি আছেন, একটু হাতটা উঠাবেন। 2,000 টাকার জন্য কোন একজন ব্যক্তি হাতটা তুলবেন। এই বিষয়টি বলেই ওই পাগড়ির দিকে আপনাদের কাছে চলে যাব। একজন ব্যক্তি মাত্র 2,000 টাকা একটু পকেট থেকে বের করে আপনি দিবেন এই মাদ্রাসার জন্য, আশরাফুল আম্বিয়া ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার 17 নম্বর জালসা চলছে, প্রায় 17টা জালসাতেই মনে হয় আমি এসেছি। 10 কেজি জ্বর, হ্যাঁ জ্বর বুঝে নিয়েছি কি না, খোয়াজি 10 কেজি জ্বর আর 100 টাকা। 10 কেজি জ্বর আর 1,000 টাকা, 200 টাকা। ও दसू जिन्हें जन्नत का मुस्ता मिला उन मुबारक जमात पे लाखों सलाम। আলা হযরত বলেন, ওই 10 জন ব্যক্তি যারা এই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, তাদের উপরে লক্ষ লক্ষ সালাম। তো খুয়াদি সাহেব 1,000 টাকা নগদ আর 10 কেজি ঝড় দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদার ইসলাম, আমি 2,000 টাকা চেয়েছিলাম, একজন ব্যক্তি একটু পকেট থেকে বের করে দিয়ে দিবেন, আমি পাগড়ির দিকে চলে যাব। এই বিষয়টি খুব সংক্ষেপে বলে দিয়ে মাদ্রাসা কমিটি সদস্য এরশাদ সাহেব তিনি দিবেন 2,000 টাকা। ব্রাদার ইসলাম এরশাদ আলী সাহেব 2,000 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো খুয়াদি সাহেব তিনিও দিয়েছেন, আর এরশাদ সাহেব তিনিও দিয়েছেন। আর একটা হবে না, খবরে প্রশ্ন তিনটে, বড়া 3টা প্রশ্ন। আর একজন ব্যক্তি একটা হাতটা তুলবেন মাত্র 2,000 টাকার জন্য, 2,000 টাকা দিবেন। এর জন্য আবেদন করেছি, আমি ওয়াজ করব না বলে দিয়েছি, কয়েকটি কথা বলে আমি আমার দিকে চলে যাব। মোট 1 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার